এই রেমেডিটি পুরো মাথায় ভালো করে লাগিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। তারপর 1 ঘন্টা পর ভালো করে চুলটা ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার চুলটা কতটা সফট সিল্কি হয়ে গেছে আর ন্যাচারাল কালার চলে এসেছে। তোমাদের চুল হবে কয়লার চেয়েও কালো। শুধু এইভাবে চা পাতা লাগান, মাত্র 1 ঘন্টায় সমস্ত পাকা চুল প্রাকৃতিকভাবে কালো হয়ে যাবে। বন্ধুরা, তোমরাও কি অল্প বয়সে চুল পেকে যাওয়া নিয়ে চিন্তিত এবং বিপজ্জনক রাসায়নিক হেয়ার ডাই ব্যবহার করছো? তোমরা ইতিমধ্যেই তোমাদের চুল রং করেছেন এবং চুলগুলো একদম ড্যামেজ হয়ে গেছে। তাই আজ ভিডিওতে আমি সাধারণ চা পাতা করবে, যা আমাদের রান্নাঘরে একটি সাধারণ উপাদান। আমি তোমাদের একটি অনন্য আয়ুর্বেদিক প্রতিকার বলছি, যা তোমাদের পাকা চুলকে গোড়া থেকে কালো, ঘন, লম্বা এবং স্বাভাবিক করে তুলবে। 1 ঘন্টায় চুল হয়ে উঠবে ঝলমলে। একবার ব্যবহারে চুলের গঠনে জাদুকরী পরিবর্তন দেখুন। চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে নিষ্প্রাণ চুলে নতুন প্রাণ ফিরিয়ে আনবে এবং চুলকে রেশমি ও উজ্জ্বল করে তুলবে। তাই ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরে, আর একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর তাতে আমি 1 চামচের, আমরা যেরকম রেগুলার যে চা খাই সেই চা থেকে আমি 1 চামচের মতো চা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই সসপ্যানেতে দিয়ে দিলাম। এই চা কিন্তু আমাদের চুলকে নরম ও মসৃণ অনুভূতি করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে পরিবেশগত ক্ষতি হাতে কিন্তু সুরক্ষা দেয়, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, আর চুলের প্রাকৃতিক একটা উজ্জ্বলতা ফিরে আনতে কিন্তু সাহায্য করে। নেক্সট এটা দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা কফি পাউডার, থেকে তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। কফি পাউডারও চুলের জন্য কিন্তু ভীষণ কার্যকরী। চুলে উজ্জ্বলতা ফিরে আনতে সাহায্য করে, চুলকে নরম করে মসৃণ রাখে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে কিন্তু সাহায্য করে, আর অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এই কফি পাউডার। নেক্সট দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই লবঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে, সি আছে, ই আছে, ম্যাঙ্গানিজ আছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। এছাড়াও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে ভিটামিনও আছে। আর এটা চুলের জন্য ভীষণ উপকার, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে না চুলকে ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করে, চুলকে উজ্জ্বলতা মসৃণতা আনতে কিন্তু সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, খুশকি কমাতে কিন্তু সাহায্য করে, আর চুলের গোড়াটা কিন্তু মজবুত করতে কিন্তু সাহায্য করে। চুল ওঠা থেকে কিন্তু রোধ করবে এই লবঙ্গ। তো সব কিছু দিয়ে দিয়েছি উপকরণগুলো। দেওয়ার পরে এখানে 2 কাপের মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। যতক্ষণ না এর থেকে খুব ভালোভাবে একটা নির্যাস বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফোটাতে থাকবো। তো আমি এখানে ইন্ডাকশানের চুলাতে দিয়েছি, তোমরা গ্যাসের চুলাতে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবে। আমি একটু বেশি করে বানাচ্ছি। আমি অর্ধেকটা মাথার ফেস প্যাক বানাবো, আর অর্ধেকটা কিন্তু আমি চুলেতে লাগিয়ে নেব। তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটি সেই আয়ুর্বেদিক টোনার যা তোমাদের পাকা চুল ফিরিয়ে আনবে এবং প্রাকৃতিকভাবে এটি তোমার চুলকে কালো করবে এবং দীর্ঘ সময়ের জন্য কালো রাখবে। তোমাকে শুধু ধৈর্য ধরে এটি ইউজ করতে হবে। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ওই যে বললাম, এর থেকে কিন্তু তোমরা একটু বেশি করে বানিয়ে কিন্তু তোমার টোনার হিসেবে কিন্তু চুলে লাগাতে পারো। অনেক দামি বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত না টোনার কিনে এনে বাড়িতেই যদি বাসাতে এরকম যদি ঘরোয়া যদি টোনার বানানো যায় না, তাহলে বলবো যে বেশি কার্যকরী হবে। এটাকে তোমরা বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো 15 দিনের জন্য। তারপর তোমরা যখন মাথায় ব্যবহার করবে, তোমরা কি করবে, আধা ঘন্টা আগে বার করে রাখবে। তারপরে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুরোটা মেখে নেবে। তাহলে দেখবে তোমরা কয়েকদিনের মধ্যেই তোমরা ফলাফলটা হাতে নাতে বুঝতেই পারবে যে কতটা তোমার চুলটা সফট হয়েছে, ঝরা পড়া পুরো বন্ধ হয়ে গেছে, আর চুলটা ন্যাচারাল একটা কালার চলে আসছে। তো আমার এখানে ফোটানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, সত্যি বলছি, তোমরা একবার হলেও আমার উপায় এইভাবে টোনার আর হেয়ার প্যাকটা বানিয়ে দেখো, তোমরা হাতে নাতে ফল পাবে, কথা দিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ জলের কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আমি এর থেকে কিছুটা টোনারের জন্য কিছুটা রেখে দেব, আর বাদ বাকিটা আমি হেয়ার প্যাকের জন্য বানাবো। এবার একটা ছোট বাটি নিয়েছি হেয়ার প্যাকটা বানানোর জন্যে, আর এটাকে বাদবাকিটা আমি টোনার হিসাবে চুলে ব্যবহার করব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফ্রিজে রেখে দেব, আর একটা এয়ার টাইটের কন্টেনার মধ্যে। এবার এই কাঁচের বাটির মধ্যে আমি এই হেয়ার প্যাকটা বানাচ্ছি। এখানে আমি হেনা দিচ্ছি। একটা প্যাকেটের পুরোটাই আমি হেনা ব্যবহার করছি। আমি কিন্তু একটু পাতলা টাইপের কিন্তু আমি হেয়ার প্যাকটা বানাচ্ছি, তাহলে কিন্তু সুবিধা হবে চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত দিতে। তোমরা চাইলে আরেকটু ঘন করে দিতে পারো। তো খুব ভালোভাবে কিন্তু আমি মিশ্রণের সাথে কিন্তু গুলে নিচ্ছি, এই মানে চায়ের জলের সাথে সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে গুলে নিচ্ছি।
আর তোমরা কিন্তু এই হেয়ার প্যাকটা সপ্তাহে কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু সপ্তাহে 3 দিন কিন্তু ব্যবহার করতে পারো। আর যদি হাতে একান্তই সময় না থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু সপ্তাহে একদিন একটু সময় বার করে তোমরা যদি এই চুলের জন্য একটু খাটো না, তাহলে বলবো যে তোমাদের ভীষণ কার্যকরিতা হবে। ওই যে বললাম টোনার হিসাবে এটা রেখে দিচ্ছি আমি ফ্রিজে, তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর কিন্তু ফ্রিজে রেখে দেবো। এই গরম অবস্থাতে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, ঠান্ডা করতে হবে, তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে। এবার আর একটা কাজ করতে হবে, ওই যে আমি যেটা হেয়ার প্যাকটা বানিয়েছিলাম এটা কিন্তু লোহার কড়াতে রেখে দিতে হবে অন্তত 2 থেকে 3 ঘন্টা মতো। তোমাদের হাতে যদি একান্তই যদি ভালো যদি সময় থাকে তাহলে কিন্তু সারা রাতের জন্য রেখে দিতে পারো, ভীষণ ভালো ফলাফলটা পাবে। তো 3 ঘন্টা পরে ফিরে এলাম, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম কালচে রঙের হয়ে গেছে। এইবার এটাকে যদি চুলে লাগানো হয় না, বেশি কার্যকারিতা হবে। তো নিশ্চয়ই তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, তোমরা লোহার কড়াইতে সারা রাতের জন্য রেখে দেবে। যদিও বা একান্ত যদি হাতে সময় না থাকে তাহলে তোমরা কিন্তু আমার মতোই 3 ঘন্টা রেখে দিতে পারো। এবার একটা ছোট বাটিতে নিয়েছি, এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সব লাগিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সব বুঝতে পারবে। এই রেমেডিটি পুরো মাথায় ভালো করে লাগিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। তারপর 1 ঘন্টা পর ভালো করে চুলটা ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার চুলটা কতটা সফট সিল্কি হয়ে গেছে আর ন্যাচারাল কালার চলে এসেছে।